হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের আজকে থেকে নতুন একটা কোর্স নিয়ে, যেটা হচ্ছে জিএনএম এনএম 2025। দেখো, জিএনএম এনএম 2024 4 অগস্টে হয়ে গেছে। এইবার সামনে কি হচ্ছে, কাউন্সিলিং আছে 2024-এ। জিএনএম এনএম এর আগে রেজাল্ট হবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে, তারপরে কি শুরু হবে, কাউন্সিলিং শুরু হবে, ঠিক? তো স্যার, আপনি হঠাৎ জিএনএম এনএম 2025-এর লাইফ সায়েন্সের ফার্স্ট ক্লাস নিয়ে কেন আসলেন সাডেন হঠাৎ? রিজনটা হচ্ছে, দেখো, যারা ভালো করেছে অলরেডি, যারা মোটামুটি 50+ স্কোর করছে, ঠিক, তারা একটা সেফ জোনে আছে, আমি আগেই বলেছি। তো যদি কেউ সেফ জোনে থাকে, এবার কেউ ধরো না কোনো একটা সার্কামস্টান্সেস বা কোনো একটা কারণে শারীরিক অসুস্থ হতে পারে বা কোনো ফ্যামিলি প্রবলেম হতে পারে, যার জন্য ধরে নাও কোনোভাবে স্কোর ভালো করেনি, ঠিক, তাহলে এবং সে মনে মনে প্রিপেয়ার করছে যে আমি নেক্সট ইয়ারটার জন্য আবার নতুন করে শুরু করব, তাহলে তার জন্য অবশ্যই টাইমগুলো ইম্পর্টেন্ট। আর দেখো, এক্সাম যেহেতু হয়ে গেছে 24-এ, তাহলে এক্সাম হয়ে গেছে মানে রেজাল্ট হবে, কাউন্সিলিং হচ্ছে, সেই রিলেটেড গাইড ভিডিও আমি তোমাকে অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার আমি নতুন আজকে থেকে, মানে আজকে হচ্ছে কত, 11 অগস্ট থেকে আমি জিএনএম এএনএম 2025-এর প্রথম ফার্স্ট লাইফ সায়েন্স ক্লাস শুরু করলাম। লাইফ সায়েন্স ফার্স্ট ক্লাস, ঠিক। সেই চ্যাপ্টারটার প্রথম অ্যাকচুয়ালি আমি কোর্স থেকে শুরু করাই, যখন অফলাইনে পড়াই বা এর আগের বছর যখন 24-এর জন্য তোমাদের ইউটিউবে পড়িয়েছিলাম, কোর্স থেকে শুরু করেছিলাম বা জীবের সংগঠনের স্তর থেকে শুরু করেছিলাম। কিন্তু আমি এখান থেকে এই চ্যাপ্টারটা 2025-এর জন্য হরমোন থেকে শুরু করলাম। রিজনটা কি? তা রিজনটা, মেন রিজন যেটা হচ্ছে হরমোন থেকে শুরু করা, সেটা হচ্ছে কি, এই চ্যাপ্টার থেকে 2024-এ 3টে কোশ্চেন আসছে। কটা কোশ্চেন আছে? 3টে। আর যে 3টে কোশ্চেন আছে, সেই 3টে কোশ্চেন এত ইজি, ঠিক, জাস্ট তুমি যদি কেউ যদি পড়ে যায়, মানে জাস্ট রিমেম্বারও করে চলে যায় না, সে করতে পারবে। তো যেহেতু ইজিয়েস্ট থিং আর ইন্টারেস্টিং, অনেক কিছু আমি এক্সট্রা জিনিস বলবো যেগুলো তোমাদের মেডিকেল কলেজে গিয়ে শিখতে পারবে, ঠিক। তো যার জন্য তোমাদের ইন্টারেস্টিংও মনে হবে, এই জন্য আমি ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করলাম এখান থেকে। তাহলে আমি আজকে কি করছি, জিএনএম এএনএম 2025-এর ফার্স্ট লাইফ সায়েন্সের ক্লাস, হরমোন চ্যাপ্টার। আর হরমোনের কোন পার্ট? প্রাণী হরমোন থেকে শুরু করব, ঠিক। প্রাণী হরমোন মোটামুটি আমি চারটে থেকে 5টে লেকচারের মধ্যে শেষ করে দেবো ডিটেইলসে। এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। তোমরা গত বছর যারা আমার কাছে পড়েছো, তারা অলরেডি জানো যতগুলো আমি পড়িয়েছি, যেগুলো বলেছিলাম, যে কোশ্চেন গুলো বলেছিলাম, যেগুলো আমি অগ্নিপথ এমসিকিউ সিরিজে করিয়েছিলাম, যেগুলো আমি ক্লাসে করিয়েছিলাম, সেগুলো থেকে কোশ্চেন এসছে। এই বছর এক্স্যাক্টলি সেম তাই হবে, বরঞ্চ আরো বেশি ভালো হবে। কারণ দেখো, একটা বছর গেল, আরো বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, ঠিক। অফলাইনে পড়াতাম, তখন এক্সপিরিয়েন্স নিয়ে এসছে, আবার অফলাইনে পড়াচ্ছি, এখন শুরু করেছি দমদমে। আচ্ছা, বলে দিই, যখন কথাটা বেরিয়ে আসলো, আমার রিসেন্টলি জিএনএম এএনএম 2025-এর অফলাইন ব্যাচ শুরু হচ্ছে কলকাতার দমদমে, ঠিক। যারা যারা ভাবছো যে স্যার অফলাইন ব্যাচ আপনার কাছে পড়বো, তাদেরকে আমি খুব তাড়াতাড়ি, প্রত্যেকটা ভিডিওতে বলছি আমি ফোন নাম্বারটা দিব, বাট আমি দিতে পারছি না, কারণ আমার একটা প্রবলেম চলছে বলে। যাই হোক, আমি সেটা সলভ করে খুব তাড়াতাড়ি তোমাদেরকে ফোন নাম্বারটা দিব। সেই এটা মোটামুটি তুমি ধরতে পারো যে অফলাইন ক্লাসটা শুরু হচ্ছে মেবি অগাস্টের 20 তারিখ থেকে। কবে শুরু হচ্ছে? অগাস্টের 20 অগাস্ট থেকে শুরু হচ্ছে। এখন পর্যন্ত মনে হয় কিছু জন অ্যাডমিশন নিয়েছে, কলকাতা বেশ, আর 2-1 বাইরেরও, ঠিক। এখানে তো তোমরা, আমি নাম্বারটা দিব, ঠিক, তোমার সেই নাম্বারে কন্ট্যাক্ট করে যদি কেউ অফলাইনে অ্যাডমিশন নিতে চাও, জিএনএম এনএম 2025-এ প্রিপেয়ার করার জন্য, আর জেন পাসেরও প্রিপেয়ার করার জন্য, কারণ জেন পাসও আমরা পড়াচ্ছি, জেন পাসেরও প্রিপেয়ার করার জন্য, তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমি খুব তাড়াতাড়ি সে ফোন নাম্বারটা তোমাদেরকে ডিস্ট্রিবিউট করে দেবো। তো চলো, বেশি কথা না বলে আজকে ফার্স্ট ক্লাস, ঠিক, শুরু করা যাক। দেখো, তাহলে জিএনএম এনএম 2025-এর আজকে ফার্স্ট ক্লাস লাইফ সায়েন্স আর নিলাম হরমোন। স্যার হরমোনটা কি? স্যার আপনি বলছেন হরমোনটা কি? দেখো, হরমোন কি, ধরে নাও, আমার বডির কোন একটা দুটো গ্ল্যান্ড আছে, একটা গ্ল্যান্ড থেকে কোন একটা কেমিক্যাল বেরোচ্ছে, আর ওই গ্ল্যান্ড থেকে যে কেমিক্যালটা বেরালো, সে কি করছে, ডিরেক্টলি ব্লাডের মধ্যে আসছে। আবার বলছি, ধরে নাও এটা একটা গ্ল্যান্ড, এটা একটা গ্ল্যান্ড, এটাকে এ গ্ল্যান্ড বলছি। এ গ্ল্যান্ড কি রিলিজ করছে? কোন একটা পার্টিকুলার কেমিক্যালটা ডিরেক্টলি গ্ল্যান্ড থেকে রিলিজ হয়ে কোনো ডাক্টের বা নালীর মাধ্যমে না গিয়ে কোথায় চলে যাচ্ছে? রক্তের মধ্যে। তার মানে বলছি, যদি কোনো গ্রন্থি তার ক্ষরণকে সোজাসুজি রক্তের মধ্যে কি করে, রিলিজ করে দেয়, মানে মুক্ত করে দেয়। আর রক্তের মধ্যে মুক্ত করে দেওয়া কেমিক্যালটা বা কি তার গ্রন্থির ক্ষরণটা যদি অন্য কোনো গ্রন্থির কি অ্যাক্টিভিটি বা কাজে বা সমন্বয়ে কাজ করে, তখন তাকে আমরা হরমোন বলি। তাহলে দেখো, আমাদের বডিতে দু ধরনের গ্ল্যান্ড থাকে, গ্রন্থি থাকে, একটা বলে বহিঃক্ষরা, একটা বলে অন্তঃক্ষরা। বহিঃক্ষরা থেকে কি রিলিজ হয় স্যার? কি বেরোয়? উৎসেচক বেরোয়। অন্তঃক্ষরা থেকে কি বেরোয় স্যার? হরমোন বেরোয়। স্যার হরমোনের কাজ কি? স্যার হরমোনের কাজ কি বলবো আমি একটা করে। তো স্যার হরমোন, আপনি বললেন যে হরমোন অন্তঃক্ষরা বা
অনাল গ্রন্থি থেকে হরমোন বেরায়, ঠিক? আচ্ছা, আপনি বললেন উৎসেচক স্যার বহিঃক্ষরা গ্রন্থি থেকে বেরায়। আচ্ছা, যদি কোনো গ্রন্থির মধ্যে উৎসেচকও বেরাচ্ছে হরমোনও বেরাচ্ছে, তখন তাকে আমি কি বলবো? মিশ্র গ্রন্থি বলবো। যেমন কি আছে অগ্নাশয়, সব বলবো, আসবো, আমি এখন ওভারভিউ দিচ্ছি, ঠিক? আচ্ছা, আর কি স্যার? তাহলে আমি ফার্স্ট এখন চলে আসি ডেফিনেশনে। স্যার হরমোনটা কি? হরমোন হচ্ছে কি একটা রাসায়নিক পদার্থ। প্রথম কথা, হরমোন কি একটা উত্তেজক পদার্থ বা রাসায়নিক পদার্থ। স্যার হরমোনকে কে ডিসকভার করেছিল? দুটো সায়েন্টিস্ট, বেলিস অ্যান্ড স্টার্লিং। কত সালে? 1905 সালে। এখন দুটো জিনিস বললাম আমি। হরমোন কথার মানে কি? জাগ্রত করা বা উত্তেজক করা। আর কে বলেছিল? বেলিস এবং স্টার্লিং 1905 সালে হরমোনকে ডিসকভার করেছিল। ঠিক আছে স্যার, হলো। এইবার স্যার হরমোনটা কি? তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত কোনো পদার্থ ডিরেক্টলি রক্তের মধ্যে, সরাসরি রক্তের মধ্যে কি হয়? রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে, আবার বলছি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত কোনো পদার্থ রক্তের মধ্যে সরাসরি এসে এবং রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে যদি বডির কোনো কি ডিফারেন্ট কাজ করে, তখন তাকে কি বলবো? হরমোন বলবো। আচ্ছা স্যার, এটা মানে হরমোন কি করছে দেখো তো, একটা গ্রন্থি থেকে রিলিজ হয়ে রক্তে আসছে, আবার গিয়ে অন্য কারো কাজকে কন্ট্রোল করছে। তার মানে দুটো অর্গানের মধ্যে কি করছে? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক সমন্বয়কারী করছে। বুঝতে পারলো না? ধরেন এখান থেকে কাউকে ফোন করলাম, ধরো এখানে আমি এ, এখানে বি, আমি এখান থেকে ফোন করলাম, ফোন করার পরে আমার ফোন করার পরে বি একটা কাজ করলো, তাহলে আমাদের দুজনের মধ্যে কি আছে? আমাদের দুজনের মধ্যে কি আছে? ধরুন কেমিক্যাল নয়, আমাদের দুজনের কি আছে? ভয়েস কলের কি আছে? মেসেজ আছে। তার মানে হচ্ছে এটাই যে হরমোন যেহেতু একটা কেমিক্যাল, তাহলে হরমোন কি করছে? একটা জায়গা থেকে অন্য জায়গায় মেসেজ নিয়ে যাচ্ছে। ওই জন্য কি বলছে? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দূত। তাহলে রাসায়নিক সমন্বয়কারী কেন বলে? কারণ হরমোন বিভিন্ন গ্রন্থির মধ্যে কি করে? সমন্বয় সাধন করে। হরমোন কি করে? দেহের বিভিন্ন গ্রন্থির মধ্যে সমন্বয় সাধন করে, বলে হরমোনকে কি বলে? রাসায়নিক গ্রন্থি বলে। হয়ে গেল স্যার। আচ্ছা, এইবার দেখো তাহলে হরমোন কি, কে আবিষ্কার করেছিল? বেলিস এবং স্টার্লিং 1905 সালে। হরমোন কি স্যার? হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল যা একটা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার দেখো নেক্সট টপিক দেখো, রাসায়নিক সমন্বয়কারী বলে দিলাম। কাজ কি হরমোনের স্যার? হরমোনের কাজ কি স্যার? হরমোনের কাজ দেখো, হরমোনের যদি আমি কাজ বলি তাহলে কি হবে? ধরে নাও আমি তোমাকে বলছি আমি খাবার খেলাম, ভালো করে বুঝো, আমি খাবার খেলাম, তো খাবারটাকে কি করতে? হজম করতে হবে, মানে ডাইজেস্ট করতে হবে। তো আমি একটা খাবার খেলাম, ধরো আমি খাবারটা খেলাম কি? প্রোটিন। কি খাবার খেলাম? প্রোটিন জাতীয়। আচ্ছা, তো খাবারটাকে কি হজম করতে হবে, এবং খাবারটাকে হজম করা মানে কি? ডাইজেশন করতে হবে, তার মানে খাবারটাকে ব্রেক ডাউন করতে হবে। আচ্ছা, তার জন্য কি কাজ করে? ডিফারেন্ট কাইন্ড অফ উৎসেচক কাজ করে, ঠিক? এর মাঝখানে, ঠিক, এই যে ডিফারেন্ট কাইন্ড অফ গ্ল্যান্ড গুলো উৎসেচক গুলো ছাড়বে, সেটা কার ইনফ্লুয়েন্সে ছাড়বে? হরমোনের ইনফ্লুয়েন্স। আবার বলছি যে কোনো একটা গ্ল্যান্ড বা কোনো একটা গ্রন্থি যে পার্টিকুলার কাজটা করবে, সে কাজটা কার আদেশে করবে? হরমোনের আদেশে করবে, ঠিক? আচ্ছা, তাহলে হরমোন কোষে কোষে বা ডিফারেন্ট গ্ল্যান্ডের মধ্যে কি করে? রাসায়নিক সমন্বয় সাধন করে, একটু আগেই বলেছিলাম। সেকেন্ড কি, আমাদের বডির একটা জিনিস হয় বিএমআর, বেসাল মেটাবলিক রেট, মানে আমাদের বডিতে যে রিয়াকশন গুলো কন্টিনিউয়াসলি চলতে আছে তার রেট কত, তাকে বলে কি? বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। তো আমাদের বডির মানে হিউম্যান বডি বা মানব দেহের বিএমআর কে কি করে? কন্ট্রোল করে। আমাদের বডির তাপমাত্রা আছে, তাপমাত্রাকে কন্ট্রোল করে। আমাদের কি যে জনন কোষ যেটা আছে, সেই জনন কোষের বৃদ্ধি করাই, জনন কোষ থেকে কি করাই? নতুন করে কি, বা জনন কোষ থেকে কি করায়? হরমোন ক্ষরণ করায়। আর জনন কোষের সাইজে বৃদ্ধি করে। তো ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশন হরমোনের আছে। নেক্সট দেখো কি বলছে? বৈশিষ্ট্য। আমি যদি একটু এইদিকে ঘুরে যাই, দেখো বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্যর আগে সবার আগে বৈশিষ্ট্যের মধ্যে সবার প্রথম পড়বে কি? উৎস। বৈশিষ্ট্যের মধ্যে সবার প্রথমে কি পড়বো? উৎস। তো হরমোন উৎস আমি একটু আগে বললাম, হরমোনের উৎস কি? অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা। অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। আমাদের মানবদের দু ধরনের গ্রন্থি থাকে, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। হরমোন কোথা থেকে বেরায়? অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে বেরায়। আচ্ছা স্যার, তাহলে স্যার বহিঃক্ষরা থেকে কে বেরায়? উৎসেচক বেরায়। আচ্ছা, এখানে আমরা সেটা পড়বো না। সেকেন্ড বৈশিষ্ট্য কি? রাসায়নিক প্রকৃতি। কোন কোন হরমোন কি হয়? প্রোটিন জাতীয় হয়, কোন কোন হরমোন অ্যামাইনো জাতীয় হয়, কোন কোন হরমোন স্টেরয়েড ধর্মী হয়, কোন কোন হরমোন লিপিড ধর্মী হয়। এইটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা এখান থেকে কোশ্চেন কিন্তু আসার চান্স আছে। আচ্ছা, হরমোনের প্রকৃতির উপরে, হরমোনের প্রকৃতি কি? যদি বলে এমন একটা হরমোন বলো যেটা কি প্রোটিন ধর্মী, তাহলে অ্যান্সার হবে কি? এসটিএইচ। কি হবে? এসটিএইচ। যদি বলে এমন একটা হরমোন বলো যেটা অ্যামাইনো ধর্মী, তাহলে হবে কি? অ্যাড্রিনালিন হরমোন আর থাইরক্সিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন আর থাইরক্সিন হরমোন। যদি বলে তোমাকে যে এমন একটা হরমোন বলে এটা স্টেরয়েড ধর্মী, এটা এখানে লেখা হয়নি। যদি কোনো হরমোনকে বলে স্টেরয়েড, তাহলে কি হবে? স্ট্রোজেন। কি হবে? প্রোজেস্টেরন। কি হবে? টেস্টোস্টেরন। আমি শর্ট ফর্মে লিখলাম।
স্টেরয়েড ধর্মী কি এস্ট্রোজেন, স্টোরোজেন, প্রোজেস্টেরন, ঠিক, যেটা কাদের কোথায় কোথায় বেরোয়, ফিমেলের বডিতে, মানে মহিলাদের বডিতে বেরোয়। আর টেস্টোস্টেরন কোথায় বেরোয় স্যার, পুরুষের বডিতে, ঠিক, পুরুষের শুক্রাশয়ে বেরোয়। তার মানে যদি প্রোটিন ধর্মী হরমোনের কথা বলে তাহলে সেটা হবে কি এসটিএইচ স্যার। যদি অ্যামাইনো ধর্মী হরমোনের কথা বলে তাহলে হবে কি স্যার অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন। যদি স্টেরয়েড ধর্মী হরমোনের কথা বলে স্যার তাহলে হবে কি স্টেরয়েড ধর্মী হরমোনের কথা বললে হবে কি এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এন্ড টেস্টোস্টেরন। আর লাস্ট লিপিড ধর্মী একটাই হরমোন আছে যাকে বলে কি প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি করে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, যে ফিমেলদের যে মেনস্ট্রুয়াল সাইকেলটা হয়, ফিমেলদের যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় সে সময় পেইন প্রডিউস করে, বা যখন একটা ফিমেল চাইল্ড বার্থ করে মানে বেবিকে প্রসব করে তখন কি করে, যে লেবার পেইন যেটাকে বলে না, সেই লেবার পেইনটা প্রডিউস করে কি প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, পেইন মানে ব্যথা বানিয়ে দেয় শরীরে, তো একে বলে পেইন প্রডিউসার হরমোন। কি বলে, কে পেইন প্রডিউসার হরমোন। হয়ে গেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে কি পরিবহন পদ্ধতি। হরমোন কিভাবে পরিবহন হয় আমি বললাম, যেসব গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয় তাকে কি বলে অন্তঃক্ষরা গ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থির যেটা ক্ষরণ করছে বা যেটা রিলিজ করছে তার কোনো ডাক্ট থাকে না। ধরুন একটা গ্ল্যান্ড, ধরুন আমি তোমাকে বলতে চাইছি যে এটা যদি গ্ল্যান্ড হতো, ধরুন এখান থেকে কিছু একটা রিলিজ হচ্ছে, তাহলে প্রথমে কার মাধ্যমে আসবে, নালীর মাধ্যমে আসবে, তারপর রক্তে আসে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কি হয় অন্তঃক্ষরা বা হরমোনের ক্ষেত্রে কি হয়, হরমোন যখনই কোনো গ্ল্যান্ড থেকে বেরোয় এই নালীটা থাকে না, ডিরেক্টলি রক্তে চলে যায়। হরমোন গ্রন্থি থেকে ক্ষরণ হওয়ার পরেই রক্তে চলে যায় আর রক্তের মাধ্যমে গোটা শরীরে পরিবহন করে। তাহলে যদি বলে পরিবহন কার মাধ্যমে করে, হরমোন রক্তের মাধ্যমে, ঠিক। আচ্ছা, 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। দেখো কি বলছে, যে আমি যদি বলি হরমোন কি করে, কোনো একটা মেসেজকে, ধরুন আমি একটা গ্ল্যান্ড একটা মেসেজ দিলাম অন্য একটা গ্ল্যান্ডের জন্য, তাহলে হরমোন কি করলো, যে গ্ল্যান্ড মেসেজ দিল সেখান থেকে রিলিজ হলো, রক্তের মধ্যে প্রবাহিত হলো, যে যাকে বা যে গ্ল্যান্ডে মেসেজটা পাঠাবে সেখানে গেল, সেখানে গিয়ে কি করলো মেসেজটা সেন্ড করলো। আবার বলছি, একটা গ্রন্থি কি করলো, কোন একটা মেসেজ দিল, মেসেজটা কার মাধ্যমে দিল, হরমোনের মাধ্যমে, গেল কোথায়, রক্ত দিয়ে প্রবাহিত করে যেখানে মেসেজটা যাওয়ার সেখানে গিয়ে মেসেজটা দিল। তার হরমোন কাজ কি, কার কি কাজ করলো, বাহকের মতো কাজ করলো। আর দুটো গ্রন্থের মধ্যে কি করলো, রাসায়নিক সমন্বয় সাধন করলো। ওই জন্য হরমোন কি হিসেবে কাজ করে, হরমোন বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। আচ্ছা, ফিডব্যাক নিয়ন্ত্রণ, হরমোন কি বলে, হরমোনের একটা প্রপার্টি থাকে যাকে বলে কি ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। হরমোন কি করে, ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। স্যার ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি, দেখো আমি তোমাকে বলছি। ধরে নাও আমি একটু রাফ করি পড়াটা, তাহলে আমি বোঝাতে পারবো ভালো। দেখো যদি বলে ফিডব্যাক নিয়ন্ত্রণ কি, ধরে নাও আমি তোমাকে বললাম যে অ্যান্টিরিয়ার পিটুইটারি আছে, ঠিক। আচ্ছা, এখান থেকে কি আসলে একটা হরমোন রিলিজ হলো, এখান থেকে যে কোনো একটা হরমোন, বলো কোন হরমোন বেরোলো স্যার। আচ্ছা, ধরুন এখান থেকে কি রিলিজ হলো স্যার, অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে স্যার কি একটা হরমোন রিলিজ হলো স্যার, ধরুন এখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হলো। কি হলো, অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কি রিলিজ হলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আবার বলছি, অ্যান্টিরিয়র পিটুইটারি মানে অগ্রভাগ, পিটুইটারির অগ্রভাগ থেকে কি রিলিজ হলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কার উপরে কাজ করে স্যার, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে। কার উপরে কাজ করে স্যার, থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করে। দিয়ে থাইরয়েড গ্রন্থি থেকে কি বের করে স্যার, থাইরক্সিন হরমোন বের করে। কি স্যার, থাইরক্সিন হরমোন বের করে। থাইরক্সিন হরমোন দু ধরনের হয়, বলে দিচ্ছি তোমাদের ইনফরমেশনের জন্য, I3 এন্ড I4। কি হয়, I3 এন্ড I4। I4 আয়োডিন, থাইরক্সিনের মধ্যে আয়োডিন থাকে বলে থাইরক্সিনের একটা হয় কি I3, একটা I4। আবার বলছি, অ্যান্টিরিয়র পিটুইটারি বা অগ্রভাগ, কার, পিটুইটারির অগ্রভাগ থেকে কি রিলিজ হলো, TSH হরমোন ক্ষরণ হলো। এই TH হরমোনটা কোথায় কাজ করে স্যার, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে। দিয়ে কি রিলিজ করে স্যার, থাইরক্সিন হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি বেরোয়, থাইরক্সিন হরমোন বের করে। স্যার থাইরক্সিন হরমোন 2 টাইপের হয়, একটা I3 বলে, একটাকে I4 বলে। একটাকে স্যার I3 বলে, একটা I4 বলে। এইবার ধরো না এই প্রসেসটা হচ্ছে, তার মানে কি, তার মানে বডিতে কি হচ্ছে, থাইরক্সিন হরমোনের প্রসেস, থাইরক্সিন হরমোনের পরিমাণটা বাড়ছে। আমি বলতে চাইছি ধরো না এই প্রসেসটা হচ্ছে, তাহলে বডিতে কি হচ্ছে, থাইরক্সিনের পরিমাণটা বাড়ছে। এবার থাইরক্সিন কি কি কাজ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের কি করে, BMR কন্ট্রোল করে, ঠিক, দেহের ডিফারেন্ট মেটাবলিক অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করে। আচ্ছা, যদি থাইরক্স, দেখো বডিতে না কোনো জিনিসই বেশি ভালো না বা কমও ভালো না, পর্যাপ্ত পরিমাণে ভালো। যদি এই প্রসেসটা চলতেই থাকে তাহলে থাইরক্সিনের পরিমাণ বেড়ে যাবে। তার মানে কি করবে, তখন থাইরক্সিন বেশি হয়ে যাবে, আর থাইরক্সিন বেশি হয়ে গেলে তখন বডিতে সমস্যা হবে। সেই জন্য হরমোনের একটা স্পেশাল ফিচার কি, যখনই এটা বেশি হয়ে যাবে থাইরক্সিন হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরাচ্ছে, কার ইনফ্লুয়েন্সে বা কার প্রভাবে, TSH
থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের প্রভাবে, যেটা অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আসছিল, ঠিক? যখন এর পরিমাণটা বেড়ে যাবে তখনই কি করবে, একটা নেগেটিভ, কি বলে, একটা নেগেটিভ, যা পজিটিভ মানে কি দাও, পজিটিভ মানে আরো আরো আরো, নেগেটিভ মানে কি না না আর না। তো নেগেটিভ ফিডব্যাক দিবে কাকে, ডিরেক্টলি কাকে দিবে, অ্যান্টিরিয়র পিটুইটারিকে। ঠিক, নেগেটিভ ফিডব্যাক দিয়ে বলবে যে না, নেগেটিভ মানে কি বললাম, যে আর চাই না, বলবে আর দিতে হবে না, হয়ে গেছে, আর টিএসএইচ কে রিলিজ করিও না তুমি, কারণ টিএসএইচ কে তুমি রিলিজ করে থাইরয়েডে আসছে, আর থাইরয়েড তখন আমাকে বের করছে, তো আমার আমার কোয়ান্টিটি এমনিতেই বেশি হয়ে গেছে, তুমি আর টিএসএইচ হরমোন বের করিও না। তাহলে এই যে কোনো একটা হরমোন নেগেটিভ এফেক্ট দিচ্ছে, মানে কি দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে না। ধরো আমি তোমাকে পড়াচ্ছি, তোমাদের পড়ানোটা কেমন হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ, তাহলে তোমরা কি দিচ্ছ, আমাকে ফিডব্যাক দিচ্ছ। তো এই যে ফিডব্যাক দিচ্ছে, এটাকে কি বলে, ফিডব্যাক নিয়ন্ত্রণ করে হরমোন, কি করে, ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। হয়ে গেছে। নেক্সট পয়েন্ট দেখো, উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের পার্থক্য। যখন আমি উদ্ভিদ হরমোনটা পড়াবো প্রাণী হরমোন শেষ হওয়ার পরে, তখন এটা ভালো করে বুঝতে পারো, তবু আমি বলে দিচ্ছি। দেখো উদ্ভিদ হরমোন না, উদ্ভিদ হরমোন কি হয়, দেখো উদ্ভিদের মধ্যে অনেকগুলো কলা থাকে, ঠিক? আমি যদি ইংরেজিতে বলি একবার মেরিস্টেমেটিক সেল বা ভাজক কলা, ঠিক? তার উদ্ভিদের যে হরমোন গুলো, সেগুলো ভাজক কলার উপরে কাজ করে। আবার বলছি, উদ্ভিদের যে হরমোন গুলো, সেগুলো ভাজক কলার উপরে কাজ করে। প্রাণীদের হরমোন কার উপরে কাজ করে, ডিফারেন্ট গ্রন্থির উপর, অনেকগুলো মানে বিভিন্ন বিভিন্ন গ্রন্থির উপর কাজ করে। উদ্ভিদের হরমোন কার মাধ্যমে প্রবাহিত হয় স্যার? আপনি তো বললেন প্রাণীদের ক্ষেত্রে হরমোন রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, তো উদ্ভিদের ক্ষেত্রে হরমোনটা কার মাধ্যমে প্রবাহিত হয় স্যার? কলা রস। কি বলে, কলা রস। কি বলে, উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে, কলা রস। ঠিক, এই কলা রসের মাধ্যমে কি হয়, উদ্ভিদ হরমোনগুলো প্রবাহিত হয়। আচ্ছা, আমাদের ডে টু ডে লাইফে উদ্ভিদ হরমোনের প্রয়োগটা অনেক বেশি, প্রাণী হরমোনের প্রয়োগটা অনেক কম। কোনদিন দেখেছো মানুষকে বাইরে থেকে থাইরক্সিন দিচ্ছে? দেয়, খুব কম কেসে। ঠিক, কিন্তু উদ্ভিদ হরমোন কি, একটা অক্সিন, একটা হচ্ছে এক্সাম্পল কি, অক্সিন। অক্সিন কি করবে, একটা ফলের মধ্যে দিবে, ফলটা সাইজ বেড়ে যাবে। একটা গাছের গ্রোথ হচ্ছে না, অক্সিজেন দিবে, গাছ বেড়ে যাবে। তাহলে ডে টু ডে লাইফে নিত্য প্রতিনিয়ত লাইফে কি হচ্ছে, অক্সিজেনের কাজটা বাড়ছে। ওই জন্য বলে উদ্ভিদ হরমোনের কি প্রয়োগটা বেশি অ্যাজ কম্পেয়ার টু কার, প্রাণী হরমোনের। হয়ে গেছে পার্থক্য। যখন আমি এটা পড়িয়ে দিব প্রাণী হরমোন শেষ করে উদ্ভিদ হরমোন, তখন আরটা ভালো করে আরো বুঝতে পারবো। নেক্সট হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। কি, এবার আমাদের বডিতে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে? প্রথম হচ্ছে কি হাইপোথ্যালামাস, প্রথম হচ্ছে কি স্যার, হাইপোথ্যালামাস। নেক্সট হচ্ছে পিটুইটারি, ঠিক? থার্ড হচ্ছে কি থাইরয়েড, ফোর্থ হচ্ছে কি অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি, আর হচ্ছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর দেখো জনন গ্রন্থি। জনন গ্রন্থি দুটো হয়, যদি পুরুষের কথা বলা হয় তাহলে শুক্রাশয়, আর যদি যদি ফিমেলদের কথা বলা হয় তাহলে সেটাকে কি বলে, ডিম্বাশয়। কি বলে, ডিম্বাশয়। জনন গ্রন্থি দু রকম হয়, একটা শুক্রাশয়, একটা ডিম্বাশয়। তার মানে শুক্রাশয় আর ডিম্বাশয় থেকেও হরমোন বেরোয়, ওই জন্য এগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলছে। কি বলছে, অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে মানুষের দেহে এতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, আমরা প্রত্যেকটাই পড়বো। আজকে আমরা শুধু কাকে পড়বো, আজকে আমরা শুধু আমরা হাইপোথ্যালামাসকে পড়বো। কাকে পড়বো, শুধু আমরা হাইপোথ্যালামাসকে পড়বো। দেখো আবার বলছি, উদ্ভিদের ক্ষেত্রে অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, তাদের মধ্যে হচ্ছে হাইপোথ্যালামাস একটা, পিটুইটারি একটা, থাইরয়েড একটা, অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, জনন গ্রন্থি, মানে শুক্রাশয়, ডিম্বাশয়। এই কথা তোমাকে পড়তেই হবে, এর বাইরেও তোমাকে আমি কিছু ইনফরমেশন দিব যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো আজকে সবার প্রথমে শুরু করি আমি কি, হাইপোথ্যালামাস দিয়ে। ঠিক, প্রথম কথা, হাইপোথ্যালামাস থাকে কোথায়? আমি একটু রাফ করি, ড্রয়িং করে দেখাই একটু হালকা পাতলা আউটলাইন গুলো করে, ঠিক? তাহলে সুবিধা হবে। দেখো হাইপোথ্যালামাস স্যার থাকে কোথায়, আপনি তো সবই বললেন। আচ্ছা, আবার বলছি যে প্রকৃতি ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক, ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট, যেটা বোঝালাম যেভাবে। ফিডব্যাকটা বুঝতে পেরেছিল তো? আবার বলেছি একবার, দেখো ফিডব্যাকটা কি বলেছিলাম, যে অগ্রভাগ ছিল পিটুইটারির, ওখান থেকে একটা হরমোন আসলো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ও কি করছিল, এসে থাইরয়েড গ্ল্যান্ডকে বলছিল থাইরক্সিন হরমোন বের করো, থাইরয়েড গ্ল্যান্ড বলছিল থাইরক্সিন হরমোন বের করো। ঠিক, আচ্ছা, এইবার থাইরক্সিন হরমোন বেরোচ্ছিল থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এবার বেরোতে বেরোতে যদি পরিমাণটা বেড়ে যায় কার, থাইরক্সিনের, তখন থাইরক্সিন কি করবে, ডিরেক্টলি অ্যান্টিরিয়র পিটুইটারি মানে অগ্রভাগে পিটুইটারি অগ্রভাগকে একটা সিগন্যাল দিবে যে আর না, হয়ে গেছে, যতটা দরকার ততটুকু, আর বের করিও না। তাহলে এই যে একটা হরমোন কোন একটা গ্ল্যান্ডকে নেগেটিভ এফেক্ট দিচ্ছে, যার দরকার নেই, এটা কি বলে, ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে হরমোন কি করছে, হরমোন চাইও না যে আমি বেশি রিলিজ হই, এটাকে বলে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ঠিক, আচ্ছা দেখো এবার হাইপোথ্যালামাস। ধরুন আমি তোমাকে ব্রেনের অগ্র মস্তিষ্কের কথা বলছি, ব্রেনের অগ্র মস্তিষ্কের কথা বলছি। ব্রেনের তিনটে মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। ঠিক, তাহলে অগ্র মস্তিষ্কের কথা বলছি। আচ্ছা, অগ্র মস্তিষ্কের একটা পার্ট থাকে যাকে বলে কি, থ্যালামাস। যাকে বলে কি, থ্যালামাস। যাকে কি বলে, থ্যালামাস। এই থ্যালামাসের উপরে একটা পার্ট থাকে যাকে বলে কি, এপিথ্যালামাস। যাকে কি বলে, এপিথ্যালামাস। আর থ্যালামাসের নিচে একটা পার্ট থাকে যাকে কি বলে, হাইপোথ্যালামাস। যাকে কি বলে, হাইপোথ্যালামাস। আবার বলছি,
অগ্র মস্তিষ্ক, আমাদের যে মস্তিষ্ক তার তিনটে পার্ট, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের তিনটে পার্ট, একটা উপরে পার্টে কি বলে অগ্র মস্তিষ্কের একটা পার্ট হচ্ছে কি থ্যালামাস, থ্যালামাসের উপরে আছে, উপরে মানে কি এপি, আমার উপরে কেউ আছে, আমার উপরে কি আছে ফ্যানটা আছে, তাহলে ফ্যানটা আমার উপর কি আছে এপি আছে, উপরে থাকলে এপি বলে, নিচে থাকলে হাইপো বলে, তাহলে থ্যালামাসের উপর অংশটাকে কি বলবো এপি থ্যালামাস, থ্যালামাসের উপর অংশ কি বলবো এপি থ্যালামাস, নিচের অংশ কি বলবো হাইপোথ্যালামাস স্যার। আচ্ছা, এই যে হাইপোথ্যালামাস যেটা থ্যালামাসের নিচে আছে, ঠিক এই গ্ল্যান্ডটাকে কি বলে অন্তঃক্ষরা গ্রন্থির প্রথম বলে, কি বলে ফার্স্ট অন্তঃক্ষরা গ্রন্থি বলে। আচ্ছা, আর এই হাইপোথ্যালামাসটা কি করে আমাদের বডিতে কোথায় কতটা হরমোন ক্ষরণ হবে সবকিছু কন্ট্রোল করে, এই জন্য কি বলে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু বলে। আবার বলছি, এই হাইপোথ্যালামাস যেটা ব্রেনের অংশ, অগ্র মস্তিষ্কের অংশ, সে কি করে আমাদের বডির অন্যান্য যে গ্রন্থি আছে অন্তঃক্ষরা গ্রন্থি তাদের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এই জন্য কি বলে সুপ্রিম কমান্ডার বলে। এখানে আরেকটু কনসেপ্ট আছে, ভালো করে বুঝে নাও, আমি একটু রাফ করে এক্সট্রা বলবো একটু, ঠিক হয়েছে এতটা? দেখো, যদি আমি তোমাকে এরকম করে বলতে চাই যে দেখো, যদি আমি তোমাকে এরকম করে বলতে চাই যে এখানে আছে হাইপোথ্যালামাস, আচ্ছা কি হয় হাইপোথ্যালামাস থেকে অনেকগুলো হরমোন রিলিজিং হয়, ঠিক হাইপোথ্যালামাস থেকে অনেকগুলো রিলিজিং হরমোন কি হয় হরমোন রিলিজ হয় দিয়ে কোথায় চলে আসে পিটুইটারিতে, কোথায় চলে আসে পিটুইটারিটা ড্র করে দেখাচ্ছি আমি নরমালি, পিটুইটারিটা দেখতে কি রকম হয় নরমালি এরকম হয়, আমরা ড্রয়িং এ খুব ভালো, হ্যাঁ ঠিক। তো এটা ধরুন একটা পিটুইটারি, তো হাইপোথ্যালামাস থেকে অনেকগুলো হরমোন ক্ষরণ হয় যেটা চলে আসে কোথায় পিটুইটারি। এবার পিটুইটারির দুটো ভাগ, এটাকে বলে অ্যান্টিরিয়ার আর পিছনটাকে বলে পস্টিরিয়ার, মানে অগ্র আর পশ্চাৎ, অগ্র পিটুইটারি পশ্চাৎ পিটুইটারি, অ্যান্টিরিয়ার পস্টিরিয়ার, ঠিক। তো এই যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন গুলো আসছে সেগুলো কোথায় চলে আসে ডিরেক্টলি অ্যান্টিরিয়ার পিটুইটারি। এবার অ্যান্টিরিয়ার পিটুইটারি এসে কি বলে যে তুমি এখান থেকে হরমোন বের করো, ঠিক। আমি এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বোঝাতে চাই, যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলছি যে এই ধরে নাও কোনটা বলবো বলো, ধরো আমি তোমাকে বলছি টিআরএইচ, থাইরয়েড রিলিজিং হরমোন, কি বলে থাইরয়েড রিলিজিং হরমোন, যে তার মানে হাইপোথ্যালামাস কি রিলিজ করছে টিআরএইচ, থাইরয়েড রিলিজিং হরমোন বা থাইরক্সিন রিলিজিং হরমোন। এই থাইরক্সিন রিলিজিং হরমোনটা কোথায় আসছে অ্যান্টিরিয়র পিটুইটারিতে। আবার বলছি, হাইপোথ্যালামাস কি করছে টিআরএইচ, থাইরক্সিন রিলিজিং হরমোন কি করছে থাইরক্সিন রিলিজিং হরমোন রিলিজ করছে। এই থাইরক্সিন হরমোন রিলিজিং হরমোনটা কোথায় আসছে অ্যান্টিরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারিতে, যেখান থেকে ও কি রিলিজ করছে টিএসএইচ। এর বাকি মেকানিজমটা তোমাকে একটু আগে বলেছিলাম যে অগ্রভাগ থেকে টিএসএইচ বেরোচ্ছে, তাই যে অগ্রভাগ থেকে যে টিএসএইচটা বেরোচ্ছে এটা কার জন্য বেরোচ্ছে হাইপোথ্যালামাসের জন্য, কারণ হাইপোথ্যালামাস কি বের করছে টিআরএইচ, তার মানে হাইপোথ্যালামাস বের করছে স্যার টিআরএইচ। এই টিআরএইচটা কাজ করছে অ্যান্টিরিয়র পিটুইটারির উপরে, যেটা কি রিলিজ করছে স্যার টিএসএইচ। এই টিএসএইচটা আবার স্যার কার উপরে কাজ করছে, এই টিএসএইচটা আবার কাজ করছে কার উপরে স্যার, এই টিএসএইচটা আবার কাজ করছে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে, দিয়ে এখান থেকে কি রিলিজ হচ্ছে থাইরক্সিন হরমোন বের হচ্ছে। তাহলে এটা হলো পুরো প্রসেস। তাহলে দেখো তো হাইপোথ্যালামাসটা আলটিমেটলি কোন একটা হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, তাহলে কি হচ্ছে হাইপোথ্যালামাসটা আলটিমেটলি কোন একটা হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এবার দেখো এখানে দুটো জিনিস নিয়ন্ত্রণ করছে, একটা অ্যান্টিরিয়র পিটুইটারি টিএসএইচ থাইরয়েড গ্ল্যান্ডকে বলছে রিলিজ করো, তার মানে টিএসএইচ কে কন্ট্রোল করছে আর টিআরএইচ ও কন্ট্রোল করছে। আচ্ছা, কিন্তু টিএসএইচ কে আবার কন্ট্রোল কে করছে টিআরএইচ, ভেবে দাও। আবার বলছি, সবার উপরে কি আছে হাইপোথ্যালামাস, ও কি করছে প্রথমে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে টিএসএইচ বের করছে, সবার উপর আছে হাইপোথ্যালামাস ও অ্যান্টিরিয়র পিটুইটারি, সবার উপর আছে হাইপোথ্যালামাস যে কি রিলিজ করছে থাইরক্সিন রিলিজিং হরমোন, এই থাইরক্সিন রিলিজিং হরমোনটা অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কি বের করছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে যদি টিআরএইচ না বেরোতো তাহলে টিএসএইচ বেরোতো না, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন বানাতো না, ঠিক। তার মানে টিআরএইচ ও থাইরক্সিনকে কন্ট্রোল করছে, টিএসএইচ ও কন্ট্রোল করছে, কিন্তু টিআরএইচ আবার টিএসএইচ কে কন্ট্রোল করছে, কারণ এই না হলে এই আসবে না, ঠিক। তাহলে যেহেতু অগ্র পিটুইটারি ডিফারেন্ট গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এই জন্য কি বলে মাস্টার গ্ল্যান্ড বলে, কাকে অগ্র পিটুইটারিকে কি বলে মাস্টার গ্ল্যান্ড। কিন্তু মাস্টার গ্ল্যান্ডের উপরে কে বসে আছে আরেকটা গ্ল্যান্ড যাকে বলছে হাইপোথ্যালামাস, কারণ হাইপোথ্যালামাস যদি না রিলিজ করে কোনো হরমোন তারপরে মাস্টার গ্ল্যান্ডে কোনো কাজ করতে পারবে না,
ঠিক, তাহলে এই জন্য হাইপোথ্যালামাসকে কি বলে, সর্বোচ্চ বা সুপ্রিম কমান্ডার। কি বলে, সর্বোচ্চ বা সুপ্রিম কমান্ডার। আমি আবার রিপিট করছি, হাইপোথ্যালামাস ফর এন এক্সাম্পল, হাইপোথ্যালামাস একটা কি করলো, হরমোন রিলিজ করলো, থাইরয়েড রিলিজিং হরমোন। এই থাইরয়েড রিলিজিং হরমোনটা কার উপরে কাজ করছে, অগ্রপিটুইটারির উপরে। কার উপরে কাজ করছে, অগ্রপিটুইটারি থেকে। যে কি রিলিজ করছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি বের করছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কার উপরে কাজ করছে, থাইরয়েডের উপরে। যে কি বের করছে, থাইরক্সিন। যদি এই টিআরএইচটা না রিলিজ হয় হাইপোথ্যালামাস থেকে, তাহলে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে টিএসএইচটা রিলিজ হবে না, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কেউ কাজই করতে পারবে না, তাহলে থাইরক্সিন রিলিজ হবে না। ঠিক, তার মানে সবার উপরে কি আছে, টিআরএইচ, যেটা কাকে কন্ট্রোল করছে, অ্যান্টিরিয়র পিটুইটারিকে। এই জন্য এটাকে কি বলে, সর্বোচ্চ প্রভুগ্রন্থি। কি বলে, সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। তো ডিরেক্টলি কোশ্চেন আসবে, সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি কাকে বলা হয়, হাইপোথ্যালামাসকে। কেন বলা হয়, কারণ যে অ্যান্টিরিয়র পিটুইটারি আছে, যেটা একটা হরমোন রিলিজ করে, যে কোনো হরমোন যেটা অন্য কোনো গ্রন্থের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অ্যান্টিরিয়র পিটুইটারি একটা হরমোন রিলিজ করে যেটা অন্য কোনো গ্রন্থের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আবার অ্যান্টিরিয়র পিটুইটারিকে অ্যান্টিরিয়র পিটুইটারি ক্ষরণটাকে কি কন্ট্রোল করে, হাইপোথ্যালামাস। তার মানে অ্যান্টিরিয়র পিটুইটারি অন্য কোনো গ্রন্থের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, অ্যান্টিরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি কি করছে, অন্য কোনো গ্রন্থের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, এই জন্য ওকে বলছে মাস্টার গ্ল্যান্ড। কিন্তু এ আবার কি করছে, মাস্টার গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে, এই জন্য কি বলছে, সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মাস্টার অফ মাস্টারের মাস্টার, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঢুকেছে মাথার মধ্যে? ওই জন্য হাইপোথ্যালামাসকে কি বলে, সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি। আচ্ছা, থাকে কোথায়, এখনই বললাম, অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে থাকে। কোথায় থাকে, অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে থাকে, অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে থাকে। আচ্ছা আচ্ছা, কি কি হরমোন বেরায়? প্রথম হচ্ছে কি, ARH, অ্যাড্রিনোকর্টিকো রিলিজিং হরমোন। অ্যাড্রিনোকর্টিকো রিলিজিং হরমোন কোথা থেকে বেরোয়, হাইপোথ্যালামাস থেকে। তো এই হাইপোথ্যালামাস থেকে যখনই ARH টা বেরোবে, ও কোথায় চলে আসবে, পিটুইটারিতে চলে আসবে। এই ARH টা কোথায় চলে আসবে, পিটুইটারিতে আসবে। পিটুইটারিতে এসে কি বের করবে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। আবার বলছি, হাইপোথ্যালামাস থেকে কি আসবে, ARH, অ্যাড্রিনোকর্টিকো রিলিজিং হরমোন। এ আসবে কোথায়, অগ্র পিটুইটারিতে। ওখান থেকে আবার কাকে বের করবে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তার মানে ARH টা কি করছে, অ্যান্টিরিয়র পিটুইটারিকে কন্ট্রোল করছে। আর অ্যান্টিরিয়র পিটুইটারি কি ছিল, মাস্টার গ্ল্যান্ড, কারণ ও আবার অন্য কাউকে নিয়ন্ত্রণ করছিল। অ্যান্টিরিয়র পিটুইটারি অন্য কাউকে নিয়ন্ত্রণ করছিল বলে কে বলে মাস্টার গ্ল্যান্ড। আর হাইপোথ্যালামাস আবার মাস্টার গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে, এজন্য কি বলে, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি। আচ্ছা, নেক্সট কি করে, TRH, এখনই বোঝালাম, থাইরয়েড রিলিজিং হরমোন। ঠিক, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, SRH, স্টিমুলেটিং রিলিজিং হরমোন। GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই GnRH এর আন্ডারে যখনই দেখো, আমি একটা বুঝিয়ে বলছি, হাইপোথ্যালামাস কি করছে, GnRH রিলিজ করে। আমি যদি তোমাকে বলি, এটা একটু হালকা করে দেখে নাও, এক্সট্রা বলে দিচ্ছি এগুলো, কিন্তু তোমাদের ভালো লাগবে জিনিসগুলো। দেখো, ধরো হাইপোথ্যালামাস আছে, আমি এইচ দিয়ে লিখলাম, ও কি রিলিজ করলো, GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কি করলো, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা আসলো কোথায়, অগ্র পিটুইটারিতে। কোথায় আসলো, অগ্র পিটুইটারিতে। এখান থেকে কি রিলিজ করবে, আবার বলছি, হাইপোথ্যালামাস কি রিলিজ করলো, GnRH। এসে কাজ করছে কার উপরে, অ্যান্টিরিয়র পিটুইটারির উপরে। দেখ কি বের করছে, LH, FSH। ঠিক, তার মানে লিউটেনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক, ICSH, ইন্টারসিস্টিয়াল ISC, ইন্টারসিস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারসিস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারসিস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা থাকে কোথায়, পুরুষের দেহে। এ দুটো থাকে কোথায়, মেনলি ফিমেলদের দেহ। LH পুরুষদের দেহ একটু থাকে। ঠিক, তার মানে দেখো, হাইপোথ্যালামাসের থেকে যে GnRH টা বেরাচ্ছিল, সেটা কি করছিল, অগ্রপিটুইটারি কন্ট্রোল করছিল। আবার অগ্রপিটুইটারি থেকে যে LH টা বেরাচ্ছে, সেটা আবার কাকে কন্ট্রোল করবে, অন্য কোনো গ্ল্যান্ডকে কন্ট্রোল করবে। এই কাকে কন্ট্রোল করবে, এই কন্ট্রোল করবে কাকে, করবে, শুক্রাশয়কে কন্ট্রোল করবে। কাকে, সরি, শুক্রাশয় বলছি, কাকে, ডিম্বাশয়কে কন্ট্রোল করবে যখন ফলিকুলার গ্রোথ হবে। ঠিক, আচ্ছা, এটা ফলিকুলার গ্রোথকে কন্ট্রোল করবে। এটা কাকে কন্ট্রোল করবে, ICH কোথায় কাজ করে, শুক্রাশয়। তার মানে হাইপোথ্যালামাস থেকে কিছু বেরাচ্ছে যেটা অ্যান্টিরিয়র পিটুইটারিকে কন্ট্রোল করছে, আবার অ্যান্টিরিয়র পিটুইটারি কোনো হরমোন রয়েছে যেটা অন্য কোনো গ্রন্থিকে কন্ট্রোল করছে। এই জন্য হাইপোথ্যালামাসকে কি বলে, সর্বোচ্চ প্রভুগ্রন্থি। ঠিক, আর কি বেরায়, PRH। ঠিক, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। দেখো, হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন বেরোবে, যেটা অগ্র মস্তিষ্কের উপরে কাজ করে, কি বের করবে, প্রোল্যাকটিন হরমোন বের করবে। আচ্ছা, এবার প্রোল্যাকটিন হরমোনটা অন্য কোনো গ্রন্থির উপরে কাজ করবে। ঠিক তেমনই ধরো কি আছে, PIH, ইনহিবিটিং মানে কি, বাধা দেওয়া। তাহলে এখান থেকে হাইপোথ্যালামাস থেকে PIH হরমোনও বেরাতে পারে। আচ্ছা, কি দেখো, MRH আর MIH। হাইপোথ্যালামাস কি রিলিজ করে, MRH হরমোন রিলিজ করে, MIH হরমোন রিলিজ করে।
একটা হচ্ছে রিলিজিং, একটা হচ্ছে ইনহিবিটিং। একটা হচ্ছে রিলিজিং, একটা হচ্ছে ইনহিবিটিং। এম ফর মেলানোসাইট, মানে মেলানোসাইট রিলিজিং হরমোন, মেলানোসাইট ইনহিবিটিং হরমোন। কে রিলিজ করছে? হাইপোথ্যালামাস। এই দুটো হরমোন রিলিজ করছে হাইপোথ্যালামাস, আবার এই দুটো হরমোনই এসে কাকে কন্ট্রোল করে? অগ্রপিটুইটারিকে। ঠিক, দিয়ে কি করেন? বডিতে মেলানোসাইটের পরিমাণ কন্ট্রোল করে। তার মানে হচ্ছে কি, যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে সেগুলো কি করছে? অ্যান্টিরিয়র পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। এই ছিল তোমাদের হাইপোথ্যালামাস। ঠিক, এটা খুব ইম্পর্টেন্ট। আর হরমোন নেচার আর এই জিনিসগুলো, ফিডব্যাক নিয়ন্ত্রণগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি ফার্স্ট ডে, জানি না তোমাদের কেমন লেগেছে, আমি ট্রাই করেছি ভালো দেওয়ার। ঠিক, আশা করি ভালো হয়েছে ভিডিওটা, আশা করি ভালো হয়েছে। বাকিটা তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল শুরু থেকে জয়েন করো, যাতে আপডেটের জন্য 2024-এর কাউন্সিলিং রিলেটেড আপডেট পেয়ে যাবা। 2024-এর কাউন্সিলিং রিলেটেড আপডেট পেয়ে যাবা। আর কি পেয়ে যাবা? 2025-এর জন্য সম্পূর্ণ গাইডেন্স আমার দ্বারা পেয়ে যাবে। ঠিক, তো সেই জন্য বলছি যে আমাদের অলরেডি 2025-এর শুরু করে দিলাম প্রাণী হরমোন, ফার্স্ট লেকচার আমাদের কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যত ইচ্ছা তোমাদের কমেন্ট করো, যাতে আমরা বুঝতে পারি যে জিনিসগুলো কেমন যাচ্ছে। ঠিক, আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস, কি রূপমস বায়ো ক্লাসেস, যার লিঙ্ক ডেসক্রিপশনে বক্সে, অথবা তোমরা ডিরেক্টলি টেলিগ্রামে সার্চ করতে পারো রূপমস বায়ো ক্লাসেস, দিয়ে সেখানে তোমরা কি করতে পারো? জয়েন করতে পারো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাবে। চলো, থ্যাংক ইউ।